হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনারা আমার এই লাইফস্টাইল ব্লগগুলো উপভোগ করবেন। সকালের নাস্তা তেমন ঝামেলা নেই, চা, পাউরুটি, কেক এটা দিয়ে শুরু করে দিয়েছি। কারণ সকালে একটু ভারী খাবার আমরা খেতে পারি না, আমার বাসার কেউ, হালকা পাতলা হলে চলে। তো এখানে আমি নাস্তা শেষ করে আসছি, আমার সামনের বেডরুম ডাইনিং রুম দুইটা একসাথে দিয়েছি। তো আমার বাসায় প্রচুর মেহমান ছিল, আপনারা যারা আমার এর আগের ব্লগগুলো দেখেছেন তারা বুঝতেছেন। তো এখানে মেহমান আসবে করেও অনেক কাজ করতে হয়, আবার মেহমান যাওয়ার পরেও অনেক কাজ হয়। এক্সট্রা প্লেট বাটি, হাঁড়ি পাতিল, অনেক জিনিসপত্র, বেডশিট, অনেক কিছু নামানো লাগে, কাঁথা বালিশ, তারপরে কম্বল। তো এখানে এই যে আমি সবগুলো বেডশিট তুলে ওয়াশিং মেশিনে পরিষ্কার করে রোদ থেকে নিয়ে এসেছে আমার মা। আর এদিকে যতগুলো প্লেট বাটি, এক্সট্রা হাঁড়ি পাতিল নামিয়েছি মেহমান আসার কারণে, সেগুলোকে ধুয়ে ফ্যানের নিচে সুন্দর করে শুকিয়ে জায়গা মতো গুছিয়ে রেখেছি। আর এদিকে আমার টেবিলে তো আমরা খাওয়া দাওয়া করি না, আমি টেবিলটার রানারগুলো সুন্দর করে গুছিয়ে ওয়ার্ড্রপে রেখে দিব। দিয়ে আমি টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। সোফার কাপড় চোপড়গুলো যেগুলো আয়রন করার দরকার সেগুলো ব্যাগে রেখে দিয়েছি, সেগুলো আমার বাবা নিয়ে গেছে। আর বাকি রুমটা আমি সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। জানালা দুইটাও পরিষ্কার করে নিয়েছি, সাথে ফ্যানটাও পরিষ্কার করছে আপনাদের ভাইয়া। তো এখানে আমি এই যে স্যালাইন নিয়ে এসেছি দেওয়ার জন্য। আমার মেয়ে স্যালাইনটা খুলে সব কিছু খুলে দেখছে এটার ভিতরে কি আছে। তা আমি রেখে দিয়েছি, কারণ সন্ধ্যা আজকে আমি একটা স্যালাইন পুশ করব। এর আগে আমার বাসার আমি কিছু কাজকর্ম করে কমিয়ে নিয়েছি। যেদিন স্যালাইন দেওয়া পরে তার পরের দিন আর কোনো কাজ করতে পারি না, কারণ আমার প্রচুর মাথায় ঘুরা, শরীর হাত পা কাঁপে, কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো এই জন্য আমার মেহমান যাওয়ার পরে আমার বাসায় প্রচুর কাজ হয়েছে, সেগুলো আমি কিছুটা করে শেষ করছি, এখনও শেষ হয় নাই। মেহমান আসলে যতই কষ্ট থাকুক, আমরা চেষ্টা করি যেন তাদের আপ্যায়নের কোনো কমতি না থাকে। আলহামদুলিল্লাহ, আমার বাসার মেহমান তারা ভালোভাবেই খেয়ে দিয়ে গেছে। তো এখানে আমি সামনের রুমটা সুন্দরভাবে পরিষ্কার করছি। আর এখানে আমি রান্না করতে এসেছি। সব দিকে তো বৃষ্টি, ঢাকাও প্রচুর বৃষ্টি হচ্ছে এই 2 দিন। তা আমি ভাবছি ভুনা খিচুড়ি করব ভাতের চাল দিয়ে, আর হাঁসের মাংস ভুনা করব। তো হাঁসের মাংসটা আমি নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে, আদা রসুন, আয়রার বাবা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো কেটে দিয়েছে। তো উনি বলছে তুমি অনেক কাজ করছো, ক্লান্ত শরীর, অসুস্থ মানুষ, পারবা না, দাও আমি কিছুটা করে দিই তোমাকে। তো উনি করে দিয়েছে, আর আমার মা অন্যান্য কাজ করতেছে। তো এখানে উনি আদা রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম বাটা, সরিষা বাটা এগুলো দিয়ে, আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা পাউডার এগুলো দিয়ে সুন্দর করে প্যাকেট মশলা দিয়ে হাঁসটা রান্না করতেছে। আর ওদিকে বুনা খিচুড়িটা হয়ে গেছে। আগে আমার আব্বা অনেক পছন্দ করতো বুনা খিচুড়ি বা মাংসর তরকারি। বয়সের সাথে সাথে মানুষের খাবার দাওয়াও অনেক চেঞ্জ হয়ে যায়, সেটা আমি দেখেছি আমার আব্বাকে দিয়ে। আমার আব্বা আগে বুনা খিচুড়ি বলেন, পোলাও, তেহারি, বিরিয়ানি এগুলো অনেক পছন্দ করতে, কিন্তু এখন বর্তমানে ভাতে খায় অল্প, আর এগুলো তেমন একটা একেবারে খায় না। তো আমি মনে করছি আমার আব্বা খাবে, তো দুপুরে একটু খেয়েছে, রাতে একেবারেই খায়নি। তো এখানে এই যে এই খিচুড়ির মধ্যে আয়রার বাবা লবণ দেখছে একটু লবণ কম হয়েছে, তো উনি পরিমাণ মতো লবণ দিয়ে দিল। আর এদিকে আমি পেঁয়াজ আর রসুনের বাগারটা দিয়ে দিলাম। এভাবে আমি খিচুড়িটা রান্না করছি। মাশাআল্লাহ, খিচুড়িটা অনেক মজা হয়েছে।
আর এদিকে গরম পানি দিয়ে হাঁসটা আমি ভিজিয়ে রেখেছি। হাঁসের মধ্যে অনেক চর্বি হয়েছে। দেখেন হাঁসটা কিন্তু একবারে সুন্দর করে বেছে পরিষ্কার করা হয়েছে, একটু কোনো কিছু নেই। আমাদের এই দিকে লক্ষ্মীপুরের দিকে হাঁস কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে সবাই খায়, কিন্তু হাঁসের মধ্যে কোনো কিছু থাকলে আমাদের এই দিকের মানুষ পছন্দ করে না, বিশেষ করে আমার ফ্যামিলির কেউ খাবে না। তো আপনাদের ভাই এমনিতে হাঁসের মাংস খায় না, উনি হাঁসের মাংস পছন্দ করে না। তো ওনার জন্য আমি চিংড়ি মাছ ভুনা করছিলাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি প্রিয় ভাই আপুরা এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার হাঁস বুনাটা এক পাশে হচ্ছে, অন্য পাশে আমার মেয়ের জন্য একটা আলু নিয়েছি। আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছে, ক্ষুধা লেগেছে। তো ও তো সব কিছু খায় না, তবে মাঝে মধ্যে ওর নানু ওকে অভ্যাস করছে এরকম একটু তেলের মধ্যে একটা আলুকে কেটে টুকরো টুকরো করে এই একটু লবণ দিয়ে যদি ভেজে দেওয়া হয় তাহলেও একটু খায়। তো আমি আগে আমার মেয়েকে ঠান্ডা করতেছি, রান্না তো সারাদিন করা যাবে, ছোট মানুষ। তো আলুটা ভেজে দিয়েছি আর ওর নানা ওকে ঠান্ডা করে খাওয়িয়ে পানি খাইয়ে দিয়েছে। ও আর কান্নাকাটি করেনি, ও খেলাধুলা করছে, টিভি দেখছে। আর এদিকে যে আপনাদের ভাইয়ার জন্য একটু চিংড়ি মাছ বুনা করছিলাম, কিন্তু চিংড়ি মাছ বুনা করছি উনি খাবে না, উনি খায়নি, কারণ ওনার চিংড়ি মাছে প্রচুর অ্যালার্জি, চুলকায়, এজন্য উনি ভয়েতে চিংড়ি মাছ একবারে খায় না। তো চিংড়ি মাছটা এখনও আছে কিছু, হাঁসের মাংস অনেক রান্না হয়েছে, আবার এই চিংড়ি মাছ বুনা করছি, তারপরে আবার এই কুমড়া ভাজি করছি। তো এই জন্য অনেক তরকারি রয়ে গেছে আমাদের, কারণ আমরা তো মানুষ সংখ্যা খুব কম, এত খাবার খেয়ে শেষ করতে পারি না। আবার এই আপনাদের ভাইয়া শুধু ভুনা খিচুড়িটা খেয়ে চলে গেছে, কারণ উনি হাঁসও খায় না, তারপরে আবারই চিংড়ি মাছও খায় না। তো এই জন্য উনি খালি ভুনা খিচুড়িটাও খেয়েছে। মাশাল্লাহ ভুনা খিচুড়িটা খুব মজা হয়েছে, এই জন্য উনি বলছে আমার আর কিছু লাগবে না, আমি এখান থেকে অল্প একটু খেয়ে চলে যাই, তোমরা পরে তোমাদের মতো করে খাওয়া দাওয়া করো। তো এখানে আমার হাঁসের মাংসের মধ্যে আমি একটা বড় টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই লেবুর রস। আমি সব কিছুতে লেবুর রস দেওয়ার চেষ্টা করি, যেমন মাছ বুনা, হাঁসের মাংস আইটেমের মধ্যে, মাছ বুনার মধ্যে আমি সব সময় লেবুর রস দিই, আমার কাছে ভালো লাগে, আমাদের ফ্যামিলির সবাই দেয়। তো এখানে যে আমার চিংড়ি মাছ বুনা করব সে মশলাটা কষানো হয়ে গেছে, তো এখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আমি অল্প একটু চিংড়ি মাছ বুনা করছি, তাও রয়ে গেছে, কারণ এখানে হাঁসের মাংস অনেক হয়ে গেছে, তারপরে কুমড়া ভাজি, চিংড়ি মাছ, অনেক কিছু হয়ে গেছে। আমার বাসায় মেহমান ছিল, অনেক বাজার করছি, সবগুলো বাজার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, শুধু মাছের বাজারটা আছে, মাংসর বাজার মুরগির বাজার নেই। তো এখন আমি বাজার করব 1-2 তারিখের মধ্যে। তো এই জন্য আমার বাসায় এখন মাছ আছে অনেক, কারণ আমরা মাছ খুব কম খাওয়া পড়ে, আমরা মোটামুটি খাই, কিন্তু আমার মা একবারে খায় না। তো এই জন্য মাছটা এখন আর রান্না করতেও বেশি একটা ইচ্ছে করে না। মানুষে 4 জন, এর মধ্যে যদি একজন না খায়, আপনাদের ভাই আবার রাতের বেলা খায় না, তো আমি আর আমার বাবা এক তরকারি একবারে বেশি দুপুর আর রাত্রে খাওয়া যায়, এর বেশি আর খেতে ভালো লাগে না। এই জন্য আর কি আমাদের তরকারিটা বেশি থাকা পরে, খাওয়া পড়ে না। মানুষ বেশি হলে না হয় সবাই একসাথে খেতে পারতাম, মানুষে কম, এর মধ্যে একজন একটা খায় না, এজন্য আরও বেশি থেকে যায় আমাদের তরকারি। এই একটা ঝামেলা আমাদের বাসার মধ্যে। আর বেশি বেশি তরকারি রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো এখন কম তরকারি রান্না করতে চোখে লাগে না, অভ্যস্ত না। এখন কি করব, আস্তে আস্তে পরিবর্তন করতে হবে অভ্যাস। তো প্রিয় ভাইয়া আপুরা, আমার লাইফস্টাইল ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।